যারা সরকারি কর্মচারী তাদের লড়াইটা হচ্ছে আরো বেশি পাবো না কেন। তো তাদের টাকা দিয়ে কি লাভ হচ্ছে? তো যাদের দরকার তাদের কারুর কাছে যদি বেশি থাকে সেটা দেয়াটা তার সম্পূর্ণ নিজের স্বাধীন সিদ্ধান্ত। কিন্তু যার দরকার, যেখানে দরকার, তো সেখানে দিলে তো লোকের চারটি মঙ্গল হয়। এটা তো মনে হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে যারা একটু সরকার বিরোধী কাজকর্ম করবেন তাদের একটু খুশি করা, টিপস দেয়া। রেস্টুরেন্টে খাওয়ার পর বিল মেটানোর সময় যে টিপসটা দেওয়া হয় সেই কাজ করতে গেছে। আর কারুর যদি মনে হয় বেতনের টাকা কাউকে দেবেন, তাহলে টাকা দেওয়ার তো বহু জায়গা আছে। প্রকৃত যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, যারা সমস্যায় আছেন, যারা কর্মপ্রার্থী আন্দোলন করছেন, তো তাদের কাছে গিয়ে দিক। তেলা মাথায় তেল দিতে যাচ্ছে কেন? যে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ভেতরে অন্তর্ঘাত করানো, রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ভোটে অন্য কাজ করানো, রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কোন ডিপার্টমেন্টে কি হচ্ছে চিরকুট বের করা, এইগুলোর জন্য এই টাকাটা দেয়া ঘুষ দেয়া নয় তো। সেগুলো তো বুঝতে হবে। যদি কারুর, আমার মনে আছে আমি যখন সাংসদ হয়েছিলাম, আমার বেতন দিয়ে একটি স্কুলের অভাবী মেধাবী ছাত্রদের বেতন থেকে অভাবী মেধাবী ছাত্রদের বই কেনার জন্য এফডি করে দিয়েছিলাম। আমি একটি লাইব্রেরিকে টাকা দিয়েছিলাম বেতন থেকে, নট এমপি ল্যান্ড। তো সুতরাং যদি বেতন থেকে কারুর দেওয়ার ইচ্ছা হয়, তাহলে প্রকৃত নিডি যে সমস্ত মানুষ রয়েছেন, সমাজের যেসব অংশ রয়েছে, তো লোকে সেখানে দেবে। যারা সরকারি কর্মচারী তাদের লড়াইটা হচ্ছে আরো বেশি পাবো না কেন। তো তাদের টাকা দিয়ে কি লাভ হচ্ছে? তো যাদের দরকার তাদের কারুর কাছে যদি বেশি থাকে সেটা দেয়াটা তার সম্পূর্ণ নিজের স্বাধীন সিদ্ধান্ত। কিন্তু যার দরকার, যেখানে দরকার, তো সেখানে দিলে তো লোকের চারটি মঙ্গল হয়। এটা তো মনে হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে যারা একটু সরকার বিরোধী কাজকর্ম করবেন তাদের একটু খুশি করা, টিপস দেয়া। রেস্টুরেন্টে খাওয়ার পর বিল মেটানোর সময় যে টিপসটা দেওয়া হয় সেই কাজ করতে গেছে। আজকে শুভেন্দু অভিযোগ করেছেন জবরদখল নিয়ে বলতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীদের কালীঘাটে জমি দখল করে উনি বাড়ি করেছেন, পার্টি অফিস করেছেন। দেখুন, এসব অবান্তর কথা। কথায় কথায় ব্যক্তিগত আক্রমণ, বাংলার মানুষ যে এই ব্যক্তি আক্রমণ, কথায় কথায় মুখ্যমন্ত্রীকে, কথায় কথায় অভিষেককে ব্যক্তি আক্রমণ বাংলার মানুষ যে পছন্দ করছেন না, সেটা 21-এর বিধানসভা নির্বাচনে, পরবর্তীকালে 23-এর পঞ্চায়েত নির্বাচনে, পরবর্তীকালে 24-এর লোকসভা নির্বাচনে বারবার বিজেপিকে এই বার্তা মানুষ দিচ্ছেন। তারপরেও এরা বাংলার স্বার্থে কথা বলবে না, বাংলার সম্মানের জন্য কথা বলবে না, অধিকারের জন্য কথা বলবে না, শুধু ব্যক্তি আক্রমণ করবে। এগুলো একেবারে ভিত্তিহীন ব্যক্তি আক্রমণ। তাদের অন্য কিছু বলার নেই, ব্যক্তি আক্রমণ করছে। দাদা, বিপ্লব দেবের নেতৃত্বে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছিল তারা আজকে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেবেন এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাজে লাগিয়ে একেবারে গণতন্ত্রকে হত্যা করবার একটা রাজনৈতিক প্রয়াস চালাচ্ছে। আমি সম্পূর্ণভাবে এটা একটা কোনো মূল্যহীন, বিপ্লব দেবের নেতৃত্বে যে বিজেপির কমিটি এসে দেখে গেছে এবং তারা কোথায় রিপোর্ট দেবে, বিজেপির কমিটি রিপোর্ট, এটা হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। আর বিপ্লব দেব, যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন তৃণমূল সহ বিরোধীদের উপর সমস্ত রকম সন্ত্রাস, সমস্ত রকম, এমনকি থানার ভেতর থেকে থানা ভাঙচুর করে বিরোধীদের ছিনিয়ে নিয়ে যাওয়া, এইসব গুন্ডামি সন্ত্রাস চলেছে। তারা কি রিপোর্ট দিচ্ছে, এগুলো কোনো ভ্যালু নেই, ওদের সব নাটক। সকাল উচ্ছেদের পর আজকে থেকে আবার জবরদখল যারা পার্কিং, বেআইনি পার্কিং, সেখানে শহর জুড়ে রাস্তায় নেমেছে। একদম পরিষ্কার কথা হচ্ছে, হকার বলুন বা বেআইনি পার্কিং বলুন, যেখানে অবৈধ কাজকর্ম হচ্ছে, যার জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবোচিত এবং সময়োচিত ভাবে রাজধর্ম পালন করছেন। হকার ভাই বোনেরা আমাদের বন্ধু, কোনো হকার উচ্ছেদ বলে কোনো ঘটনা ঘটছে না। যেখানে একটু লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, হাঁটার অসুবিধা, পথ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সৌন্দর্যায়ন বিঘ্নিত হচ্ছে, তাদের নিয়মের মধ্যে আনা।
গাড়ির পার্কিং এর বহু বৈধ পদ্ধতি আছে, তার বাইরে যারা অবৈধভাবে গাড়ি যারা রাখছেন তাদের কাছ থেকে টাকা তুলছেন বা হয়রানি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হচ্ছেন। ফলে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়োচিত সিদ্ধান্তকে দু হাত তুলে সমর্থন করছেন, আশীর্বাদ দিচ্ছেন। পুলিশ বেআইনি পার্কিং বললাম তো স্পট ফাইনও করছে। না, ভালো কাজ করছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পর দেখুন পার্কিং এরও দেখুন মানুষের সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, পথচারীর সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, পশ্চিমবঙ্গের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে চালাচ্ছেন, পশ্চিমবঙ্গে গাড়ির বিক্রি বাড়ছে, কিন্তু রাস্তা তো সেই অনুপাতে বাড়ছে না। ফলে বাস্তবসম্মতভাবে সব করতে হবে। পার্কিং অনেক বৈধ পদ্ধতি আছে, তার বাইরে যদি কোনো কোনো জায়গায় কোনো কোনো চক্র এমন ভাবে এই পার্কিং থেকে অবৈধভাবে জুলুম করে থাকেন, অবৈধভাবে কোনো চক্র চালিয়ে থাকেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের হয়রানি কমাতে পুলিশ যা যা করণীয় তাই করছে, সেই কারণে মানুষ সমর্থন করছে। আজকে রামপুরহাটে এনএইচএ তরফে উচ্ছেদ করেছে, সেখানে বুলডোজার চালানো হয়েছে। এখানে শুভেন্দু অধিকারী বলেছিলেন বুলডোজারের সামনে দাঁড়িয়ে যাবো, এরকম কথা বলেছিলেন। তো রামপুরহাটে বিজেপি অদ্ভুতভাবে নিশ্চুপ। আমরা তো বারবার বলছি যে রেলে যখন অমানবিকভাবে হকার উচ্ছেদ করেছে কেন্দ্রীয় সরকার, তখন বিজেপি নেতারা কোথায় ছিলেন, সিপিএম নেতারা কোথায় ছিলেন? রেলে স্টেশনগুলোতে অমানবিকভাবে লাঠি চালিয়ে রেল সরিয়েছে, খবরের কাগজের হকাররা পর্যন্ত তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তো ফলে তো তখন এরা কোথায় ছিলেন? কিন্তু বাংলায় এখন যেটা হচ্ছে এটা তো হকার উচ্ছেদ নয়, হকার বন্ধুরা থাকবেন নিয়ম মেনে, যাতে পথচারীদের সমস্যা না হয়, ফুটপাত মুক্ত থাকে, একটা বিজ্ঞানসম্মত নীতি বা ফর্মুলা মেনে থাকার ব্যবস্থার কথা বলা হয়েছে। তো সেইভাবে সেই জায়গাটা কোনো কাজ হচ্ছে। সিপিএম কোন মুখে বলে? অপারেশন সানশাইন আমরা দেখিনি? রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে হাতিবাগান থেকে গড়িয়াহাট ফাঁকা করে দেওয়া রাস্তার পর রাস্তা, হকাররা কোথায় যাবেন? তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছিলেন। হকারদের কর্মসংস্থান, রোজগার, পরিবার, পরিজন প্রত্যেকের প্রতি মুখ্যমন্ত্রীর সহানুভূতি, সমর্থন রয়েছে। কিন্তু যদি সংখ্যাটা এবং জায়গাটা, মাপজোকটা লাগাম ছাড়া হয়ে যায়, সেক্ষেত্রে ফুটপাত পুরো বেদখল হয়ে যায়, রাস্তায় যদি যান চলাচলের অসুবিধা হয় এবং নিরাপত্তার প্রশ্ন এসে যায়, সেক্ষেত্রে সেই মাপজোকটা একটু কমিয়ে বাড়িয়ে ঠিক করে দেওয়া হচ্ছে। কিন্তু এনএইচএআই যখন বুলডোজার চালাচ্ছে অদ্ভুতভাবে বিজেপি চুপ রামপুরহাট। না, তার কারণ হচ্ছে তারা তো দ্বিমুখী রাজনীতি করে।